ওকে। তো দেখেন, ক্লায়েন্ট কিন্তু আমাদের এরকম একটা কন্টেন্ট দিয়ে দিবে অন পেজ এসইও করার জন্য, তাই না? অন পেজ এসইও করার জন্য এরকম কন্টেন্ট দিয়ে দিবে। আমরা ওয়েবসাইটে যাওয়ার পর, আমরা এখানে যাওয়ার পর কোথায় ক্লিক করব? আহ, এই জায়গায় যাওয়ার পর আমরা জাস্ট হচ্ছে আমরা পোস্টে যাব। পোস্টে যাওয়ার পর অ্যাড নিউ পোস্টে যাব। আমার ডিভাইস দিয়ে এখানে আসলে ক্লাস না হচ্ছে না, ডিভাইসটা একটু চেঞ্জ হয়েছে, যার কারণে আপনাদের হয়তো বুঝতে বা একটু করতে প্রবলেম হচ্ছে। দেখেন, এখান থেকে আমরা যখন কোনো পোস্ট করব, এটা পেজ এবং হচ্ছে উপরে পোস্ট লেখা, এখান থেকে অ্যাড পোস্টে আমরা ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফার্স্ট অ্যাড টাইটেল দিতে হবে। টাইটেলের জায়গায় আমাদের টাইটেল দিতে হবে। আমরা স্বাভাবিকভাবে ক্লায়েন্ট আমাদেরকে যখন এখানে এই জায়গায় আমাদের একটা টাইটেল যখন আমাদের দিয়ে দিবে, এটা হচ্ছে একটা কন্টেন্টের টাইটেল। আমি এখান থেকে টাইটেলটা কি করলাম, কপি করলাম, দেখছেন? টাইটেলটা কপি করার পর আমি এই জায়গাতে আমি কি করব, আমি এই জায়গাতে টাইটেলটা এখানে পেস্ট করে দেব। তো টাইটেলের জায়গায় আমরা টাইটেল এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচে আসব। নিচে এসে আমরা কন্টেন্টটা কিন্তু এটা প্লেসমেন্ট করতেছি, এখন আমরা অন পেজ এসে করতেছি না। জাস্ট কপি এবং পেস্টের মাধ্যমে আমরা কপিটা কপি করব এবং পেস্ট করব। এখানে যাব, যাওয়ার পর এই যে নিচের যে কন্টেন্টটুকু, আমার যতটুকু কন্টেন্ট আছে, এই কন্টেন্টটুকু আমি কি করব, এই কন্টেন্টটুকু আমি এই জায়গা থেকে কপি করব। কপি করব, এখান থেকে আমি কপি করলাম, কন্টেন্টটা কপি করলাম। কপি করার পর আমি এই জায়গায় আমি এটাকে দিয়ে দিলাম, দেখছেন? দেওয়ার পর আমি ইন্টার করলাম। ইন্টার করার পর এখানে যে মেইন যে হেডিংটা আছে, এটাকে বলা হয় হেডিং। আমি এখান থেকে হেডিংটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আমি এখানে বসালাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এই এতটুকু আমি মার্ক করলাম। দেখেন, মার্ক করার পর এটা আপনি কত হেডিংয়ে রাখবেন? আমি গত ক্লাসে বলছিলাম H1 থেকে H6 পর্যন্ত হেডিং আছে, তাই না? এই যে হেডিংটা অন হচ্ছে, আপনার যে টাইটেলটা থাকবে এটা হচ্ছে H1, এবং নেক্সট যেটা এটা H2 এর মধ্যে আমরা রাখলাম। এটাকে আমরা হেডিং মার্ক করব। মার্ক করার পর যদি H2 তে রাখি, আমরা কি করব, এখান থেকে 2 তে আমরা ক্লিক করব, তাহলে এটা H2 এর মধ্যে থাকবে। এবং এটা যদি বোল্ড করতে চাই, তখন আমরা এটাকে মার্ক করব। মার্ক করার পর বি তে ক্লিক করব, তাহলে বোল্ড হবে। দেন হচ্ছে আমরা ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার পর আমাদের যে বাকি অংশটুকু, আমি এখান থেকে বাকি অংশটুকু এখান থেকে আমি কপি করব। ওকে। তো এতটুকু আমি জাস্ট আমি কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর আবার ইন্টারে গেলাম। ইন্টারে যাওয়ার পর দ্য ইম্পর্টেন্স অফ রিয়েল এস্টেট ইন ইকোনমি, এখান থেকে আমি কি করলাম, এটাকে আবার কপি করলাম। কপি করার পর এখানে আমি এটাকে আমি বসালাম। বসানোর পর এইটা কতটুকু হবে এটা আমি মার্ক করে এটা আমি H2 তে দিতে পারি, H3 তে দিতে পারি। ওকে, আমি এটা 2 তে রাখলাম। এটা আপাতত আমি H2 তে রাখলাম। 2 তে রাখলাম। দেন আমি আমার এখান থেকে ইন্টার করলাম। ইন্টার করার পর বাকি অংশটুকু জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন, ক্লায়েন্ট যেভাবে আমাদের কন্টেন্ট দিয়ে দেবে। ওকে, সবাই বুঝতেছেন? জাস্ট কপি এবং পেস্ট, এর বাইরে আমাদের কিছুই করতে হবে না। পেস্ট করে দিলাম, তারপর আবার ইন্টারে গেলাম। ইন্টারে যাওয়ার পর কি প্লেয়ার্স, আচ্ছা 3 নাম্বার থেকে আমি এখান থেকে সম্পূর্ণটাই সম্পূর্ণটাই এখান থেকে কি করলাম, এখান থেকে সম্পূর্ণটা আমি এখান থেকে কপি করলাম। দেখেন, এই যে এতটুকু আমি কপি করলাম। কপি করার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, এখানে যদি হেডিংগুলো দেওয়া থাকে, তাইলে আমি একসাথে সবগুলো কপি করতে পারি। কপি করার পর এখন যেটা হবে, কপি করার পর আমাদের এতটুকু বুঝছেন কন্টেন্ট কিভাবে কপি করব, এবং হচ্ছে আমরা কন্টেন্ট কিভাবে বসাবো। এই কন্টেন্টের লিংক আমি আপনাদের দিয়ে দিব, এই কন্টেন্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যতটুকু দেখালাম বুঝতে পারছেন সবাই? তার মানে ক্লায়েন্ট আমাদেরকে কি দেবে, ওয়েবসাইটের অ্যাক্সেস দেবে এবং কন্টেন্ট দেবে। ওই কন্টেন্টটা আমরা কি করব, ওই কন্টেন্টটা আমরা নিয়ে জাস্ট হচ্ছে তার ওয়েবসাইটে বসাবো, তাই না? এতটুকুই তো এনাফ। শুধু বসাবো, এর বাইরে আমি আর কিছুই কিন্তু দেখাই নাই, তাই না? ওকে।
পুরোটা একসাথে কপি করা যাবে যদি আপনার এই যে এরকম ভাবে হেডিং গুলো দেওয়া থাকে, হেডিং গুলো করা থাকে। এখানেও কিন্তু করা যায়, এই যে হেডিং গুলা এটা আপনার যদি এটা মার্ক করেন, এগুলো যদি ক্লায়েন্ট সিস্টেম করে দিয়ে দেয়, ম্যাক্সিমাম ক্লায়েন্ট সিস্টেম করে দিয়ে দেয়, এটা হচ্ছে টাইটেল, টাইটেল আছে। দেখেন এটাতে ক্লিক করলে এটা হেডিং 2 এ আছে। এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি করতে পারবেন। তো দেখেন, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটার জন্য অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হবে। আচ্ছা, তার আগে ক্লায়েন্ট বলে দিতে পারে যে তুমি এই জায়গায় একটা ইমেজ বসাও। যেমন আপনি এখানে আমরা একটা আহ, এই জায়গায় 1 নাম্বার প্যারার পর একটা ইমেজ বসাবো। আমি এন্টার করলাম। ইমেজ বসানোর জন্য অ্যাড মিডিয়াতে ক্লিক করব, দেখছেন? অ্যাড মিডিয়াতে ক্লিক করব। দেন আমি এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর সিলেক্ট ফাইলে যাওয়ার পর ইমেজটা যেখানে থাকবে ক্লায়েন্ট আপনাকে মেইলে দিতে পারে। এখান থেকে আপনি ডাবল ক্লিক করলেন, করার পর এটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি ইমেজটাকে অ্যাড করতে পারবেন। একটু ওয়েট, কিভাবে অ্যাড করবেন আমি দেখাই। আমার এখানে আহ, গ্রামে আছি তো, যার কারণে নেটওয়ার্কের দেখেন স্পিডটা কি, একটা ইমেজ আপলোড হইতে এই অবস্থা, নেটওয়ার্কের অবস্থাটা খুবই খারাপ। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, এটা আপলোড হোক। আচ্ছা দেখেন, এটা আপলোড হয়ে গেছে। এখন আমি ইনসার্ট ইনটু দা পোস্টে দেব। পোস্টে দিলে কি হবে, এই এই ইমেজটা কন্টেন্টের মধ্যে চলে আসছে। এই ইমেজটাকে আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো। যেমন আপনি যদি দেখেন ইমেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা লেফট অ্যালাইনে রাখতে পারবো, রাইট অ্যালাইনে রাখতে পারবো। আমি যদি রাইটে রাখি তাহলে কি হবে, এই ইমেজটা রাইট সাইডে চলে যাবে। আর এইরকম সিস্টেমটাও সুন্দর, কন্টেন্টও থাকবে, ইমেজও থাকবে। বাট এটা যদি আপনি বড় করেন সেক্ষেত্রে আপনার ওইটা থাকবে না। আবার এখানে যদি যাই, ক্লায়েন্ট যদি কোনো ধরনের সাইজ দেয় যে তুমি ওয়াইড রাখবে এত, হাইট রাখবে এত, এখান থেকে আমরা সাইজে ক্লিক করার পর কাস্টম সাইজে গিয়ে আপনি ওয়াইড এবং হাইটটা, হাইট লেন্থটা এখানে সিলেক্ট করতে পারবেন। বুঝছেন? এখানে লেফট, সেন্টার এবং নান, তো আপনি যেখানে রাখবেন ওই জায়গায় আপনি রাখতে পারবেন। তো এইভাবে আপনারা ইমেজটা অ্যাড করতে পারবেন। ইমেজ অ্যাড করা সবাই বুঝছেন? আমরা অ্যাড মিডিয়াতে গিয়ে আমরা ইমেজটা অ্যাড করব। সবাই বুঝতে পারছেন ইমেজটা আমরা কিভাবে অ্যাড করব? তার মানে আমরা প্রথম যে স্টেপটা দেখলাম, এই স্টেপের মাধ্যমে আমরা কি দেখলাম, কন্টেন্টটাকে আমরা কিভাবে অ্যাড করব এবং ইমেজটাকে আমরা কিভাবে অ্যাড করব, এই দুইটা জিনিস কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারলাম, তাই না? এখন আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে এখানে আমাদের মেইন একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজ আপনি অপটিমাইজেশন করতে পারবেন। একটা পেজ দিয়ে আপনি একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজ অপটিমাইজেশন করতে পারবেন। কেমন অপটিমাইজেশন? যেমন আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনি এখানে ধরে নেন, রিয়েল টপ, রিয়েল টপ রিয়েল স্টেট, এটা আপনার টার্গেটেড কিওয়ার্ড। আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সবাই ইনস্টল করছেন? র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা সবাই ইনস্টল করছেন? ক্লাসে বলা ছিল আপনাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করবেন। আর যদি আপনাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করা থাকে, আপনাদের ডান পাশে, ঠিক ডান পাশে আপনাদের এসইও স্কোরটা শো করবে। বুঝতে পারছেন? এই যে এই জায়গায় যদি দেখেন, এখানে এসইও স্কোরটা শো করবে 100-এর মধ্যে 14। দেখছেন? তো এখানে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি, টপ রিয়েল স্টেট। এই টপ রিয়েল স্টেটটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড, ভালো করে বুঝলেন? আমরা প্রথমে কি করলাম, টপ রিয়েল স্টেট এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি নিচে আসলাম। নিচে আসার পর আমার এখানে ফোকাস কি ফ্রেজ, মানে টার্গেটেড কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ড,
এটা না, আমাদের এই যে নিচে যদি আপনি দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও লেখা আছে, এখানে ফোকাস কিওয়ার্ড লেখা আছে, দেখছেন? আমরা ওই টার্গেটেড কিওয়ার্ডটা এখানে ফোকাস কিওয়ার্ডের আকারে আমি এখানে দিয়ে দিব ফোকাস কিওয়ার্ডটা। এখানে আমি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম, আমার টার্গেটেড কিওয়ার্ডটা। ওকে, তো আমাদের যে রুলসটা ছিল, আপনাদের রুলসটা কিন্তু গত ক্লাসে আমি বলে দিছি, বলি নাই? বলেন তো, বলে দিছি না? বলে দিছি। অন পেজ এসইও করার রুলস গুলো বলে দেই নাই? বলছিলাম যে আমাদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে রাখতে হবে, এটা বলছিলাম না? আমাদের এই যে টাইটেল, এই টাইটেলের মধ্যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে। তো টপ রিয়েল স্টেট আমার টার্গেটেড কিওয়ার্ড, যেহেতু আমি ফোকাসিং বা টার্গেটেড কিওয়ার্ডটা আমি টার্গেটেড কিওয়ার্ডের জায়গায় আমি টপ রিয়েল স্টেটটা দিয়ে দিছি। তার মানে আমার টাইটেলের মধ্যে ওই টার্গেটেড কিওয়ার্ডটা আছে, টপ রিয়েল স্টেট, তাই না? আছে না? যার কারণে দেখেন, আমরা যদি নিচে আসি, আমাদের টুলস বলতেছে যে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। আমি যদি না ব্যবহার করতাম তাহলে কি হতো? দেখেন, আমি মনে করেন টার্গেটেড কিওয়ার্ডটা কি টপ রিয়েল স্টেট, আমি এখানে টপটা কেটে দিলাম, তার মানে কি টার্গেটেড কিওয়ার্ডটা থাকলো না, তাই না? টার্গেটেড কিওয়ার্ডটা এখানে থাকলো না যদি আমি টপটা কেটে দেই, এটা টার্গেটেড কিওয়ার্ডটা থাকলো না। এখন যদি আমরা যদি নিচে আসি, আমাদের বলতেছে যে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। তোমার টার্গেটেড কিওয়ার্ডটা এসইও টাইটেলের মধ্যে নাই, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা কি করতে হবে? বসালে এটা ঠিক হবে। এটা সবাই বুঝছেন নাকি বলেন তো? টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের টাইটেলে থাকতে হবে, এটা সবাই বুঝছেন? বোঝেন নাই কে কে? মানে আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে ফোকাস কিওয়ার্ড দিব। একটা কথা মনে রাখবেন, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা, একটা পেজের জন্য একটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে, একটা পেজের জন্য একটাই টার্গেটেড কিওয়ার্ড থাকবে, এবং আপনার যে টার্গেটেড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি একটা পেজকে অপটিমাইজেশন করবেন, ওই কিওয়ার্ডটা আপনার যে টাইটেল ব্যবহার করবেন ওই টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। ওকে, টাইটেলের পর কি আছে? মেটা ডেসক্রিপশন, তাই না? বলছিলাম না যে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে থাকবে, টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের মেটা ডেসক্রিপশনে রাখতে হবে, বলি নাই? ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইয়োর এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন বলতে কি বোঝায়? দেখেন, আমি যদি এখানে প্রিভিউ দেখাই, মানে গুগলে মেটা ডেসক্রিপশনটা আপনার এভাবে শো হবে। তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি? আমার টার্গেটেড কিওয়ার্ডটা টপ রিয়েল স্টেট। এই টপ রিয়েল স্টেট কি মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে? কোথাও আছে? রিয়েল স্টেট আছে বাট টপ রিয়েল স্টেট নাই, তার মানে এটা চলবে না। আমাকে ব্যবহার করতে হবে টার্গেটেড কিওয়ার্ড। যে দেখেন, ক্লায়েন্ট যখন আপনাকে কন্টেন্ট দিবে, কন্টেন্টের সাথে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে একটা মেটা ডেসক্রিপশনও লিখে দেবে। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমি এতটুকু মেটা ডেসক্রিপশন নিলাম কারণ এখানে টপ রিয়েল স্টেট এই টার্গেটেড কিওয়ার্ডটা আছে, সো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে গেলাম, যাওয়ার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে এই জায়গায় এডিট স্নিপ নামের একটা অপশন আছে, এডিট স্নিপ্ট। এখানে এডিট স্নিপটে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিক করার পর আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখানে নিচে ডেসক্রিপশন লেখা আছে, দেখছেন? এই ডেসক্রিপশনের জায়গায় আমরা জাস্ট কি করব? এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। এখানে কিন্তু আমার ওই ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, লক্ষ্য করছেন? ডেসক্রিপশনে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, টপ রিয়েল স্টেট এই টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আছে না? আছে। তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা এটাকে কেটে দিলাম। তার মানে আমাদের এর বেশি কিছুই করতে হবে না। ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, ফোকাস কিওয়ার্ডটা আমি মেটা ডেসক্রিপশনে ব্যবহার করেছি। এটা বুঝছেন? সেকেন্ডটা, মেটা ডেসক্রিপশনটা, বলেন কাইন্ডলি, বুঝছেন সবাই? মানে মেটা ডেসক্রিপশনের, বলেন তো মেটা ডেসক্রিপশনের লেন্থটা কত? মেটা ডেসক্রিপশনের লেন্থটা কত? মেটা ডেসক্রিপশনের লেন্থ কত? কত ক্যারেক্টার্স রাখবে? 155 থেকে 160। বলেন তো টাইটেলের লেন্থ কত? টাইটেলের লেন্থ 75, এটা বলছি।
55 থেকে 60, 60 ক্যারেক্টার্স। আচ্ছা, ইউআরএল এর লেন্থ কত বলেন তো? ইউআরএল এর লেন্থ, ইউআরএল এর লেন্থ, ইউআরএল লেন্থ হচ্ছে 75 ক্যারেক্টার্স। ওকে, আমার এটা 75 ক্যারেক্টার্সে, 155 থেকে 160 ক্যারেক্টার্সের মধ্যে আছে। দেখেন, ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দা ইউআরএল। তো এইটা আপনারা কি করবেন যদি না থাকে, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা প্রথমে আপনি কি করবেন, কপি করবেন। কপি করার পর ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন, তাই না? ইউআরএল যাকে বলে, পারমালিঙ্ক তাকে বলে, স্লাগ তাকে বলে, সব একই জিনিস। আমরা টার্গেটেড কিওয়ার্ডটা এখান থেকে কপি করলাম। কপি করার পর এই যে পারমালিঙ্ক লেখা আছে এখানে, আপনি যেটা দেখবেন এডিটে ক্লিক করার পর ডোমিনটা থাকবে, বাকি সব কিছু আপনি কেটে দিলেন। কেটে দেওয়ার পর আপনার ওই টার্গেটেড কিওয়ার্ডটা আপনি এখানে পেস্ট করে দিলেন। ওকে, আপনার কি হবে, তাহলে ওই টার্গেটেড কিওয়ার্ডটা আপনার ইউআরএল এর মধ্যে থাকবে। আমি যদি এখানে দেখি ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, ফোকাস কিওয়ার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে ওই টুলস ধরতে পারে নাই। দেখেন, আমি এখন কি করব, এই ড্রাফটে সেভ করব। সেভ করার পর একটা রিফ্রেশ করলে আমার এটা দেখবেন যে টুলস ধরে নিচ্ছে যে আমি, হ্যাঁ, আমি এটা ব্যবহার করেছি, বাট টুলসের এটা মিস্টেক ছিল। দেখেন, আমি যদি নিচে আসি, নিচে আসার পর আপনি দেখবেন এটা ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দা ইউআরএল। আপনাদের নিজ নিজ এলাকায় বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তো ফোকাস কিওয়ার্ড ডাজ নট, এটা বুঝছেন? এই তিনটা বুঝছেন সবাই? এই তিনটার মধ্যে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর যাদের প্রবলেম আছে ক্লাসটা রিপিট দেখবেন, দেখে দেখে আস্তে 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 দেখবেন আর করবেন। আচ্ছা, তো ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার এট দ্য বিগিনিং অফ ইয়ার কন্টেন্ট। একটা রুলস বলে দিছিলাম যে 10% অফ বিগিনিং অফ ইয়ার কন্টেন্ট, মানে 10%-এর মধ্যে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এখানে কন্টেন্টের লেন্থ কত? কন্টেন্টের লেন্থ 1344 ওয়াট। তার মানে যদি 10% শুরু করা হয়, তাহলে কত ওয়াটের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে বলেন তো? 134টা। আচ্ছা, তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা এখানে প্রথম শুরু আছে কি দেখেন, রিয়েল স্টেট। আমি যদি শুধুমাত্র টপ দিয়ে দিই তাহলে প্রথমেই থাকলো না এই কিওয়ার্ডটা, টপ দিয়ে দিলাম, তাই না? তার মানে কি টার্গেটেড কিওয়ার্ডটা কন্টেন্টের শুরুতে আমি ব্যবহার করছি গুগল অ্যালগোরিদম অনুযায়ী। এখন যদি যাই, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট, খুঁজে পাওয়া গেছে প্রথম 10% কন্টেন্টের মধ্যে। সবাই বুঝছেন? এইটা সবাই বুঝছেন? আচ্ছা, তারপর যেটা ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দ্য কন্টেন্ট, কন্টেন্টের বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া গেছে। এখন দেখেন, বেসিক এসইও সবাই সবকিছু বুঝছেন, আর এটা কন্টেন্ট লেন্থের উপর, এটা আমরা কিছুই করতে পারি না। কন্টেন্ট 700 থেকে 1000 হইলে এটা গ্রিন হয়, বাট এটা মোটামুটি ঠিক আছে, এটা প্রবলেম না। তবে আমাদের বেসিক এবং অ্যাডিশনালে আমাদের সবকিছু এরকম ভাবে গ্রিন করতে হয়, আমাদের এসইও এক্সপার্টের হাতে যা যা আছে। তো এই কয়েকটা, 2 4 5টা, এই পাঁচটা সবাই পারবেন না? হুম, আসলে আমার অতিরিক্ত ঠান্ডা, কাশি, কেন এমন হচ্ছে আমি জানি না। বেশ কয়েকদিন যাবত আমার, প্রায় 14 দিন 15 দিন হয়ে গেছে এরকম প্রবলেম ফেস করতেছে। এখন একদম নিঃশ্বাসটা অফ হয়ে যায়। তারপর আমি ক্লাস নিচ্ছি কষ্ট করে, কারণ আপনাদের একটা ক্লাস মিস হয়েছে। আহ ক্লাস নিচ্ছি। আহ আচ্ছা, আমাদের এখন অ্যাডিশনাল, অ্যাডিশনালের মধ্যে আমাদের প্রবলেমগুলো ফিক্স করতে হবে। অ্যাডিশনাল মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাব হেডিং লাইক H2, H3, H4। টার্গেটেড কিওয়ার্ডটা সাব হেডিং এর মধ্যে কি হয়েছে, খুঁজে পাওয়া যায় নাই। সাব হেডিং গুলা কোনগুলা বলেন? সাব হেডিং গুলা, এই যে এটাকে বলা হয় আমাদের সাব হেডিং,
এটাকে বলা H1 2 3 4 5 6, এগুলোকে বলা হয় সাব হেডিং। তো সাব হেডিং এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা খুঁজে পাওয়া যায় নাই। তো আমি এখন কি করব, আমরা যদি যেমন এখানে যে সাব হেডিং গুলো দেওয়া আছে রিয়েল স্টেট, আমি এই জন্য টপটা লাগাইছি যেন সবগুলা ক্রস আসে এবং আপনারা বুঝতে পারেন। তো টপ রিয়েল স্টেট এখানে আমি দিয়ে দিলাম, তার মানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা সাব হেডিং এর মধ্যে আছে। আমি যদি এখানে রিয়েল স্টেটের আগে শুধুমাত্র টপটা অ্যাড করি, তার মানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি আছে, আমার এখানে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে সাব হেডিং এর মধ্যে আছে। দুই তিনটা জায়গায় যদি আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা সাব হেডিং ব্যবহার করি তাহলে এটা আসবে। ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দা সাব হেডিং, ফোকাস কিওয়ার্ডটা সাব হেডিং এর মধ্যে খুঁজে পাওয়া গেছে। এটা বুঝছেন তাহলে এখন অ্যাডিশনালের প্রথমটা? অ্যাডিশনালের প্রথমটা সবাই বুঝছেন? অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টারনেটিভ টেক্সট। আমাকে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে, আমাকে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে ইমেজের আল্টারনেটিভ টেক্সট হিসাবে, আল্টারনেটিভ টেক্সট হিসাবে। তো ইমেজের অল্টারনেটিভ টেক্সট কি, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ইমেজে ব্যবহার করতে হবে। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ছিল টপ রিয়েল স্টেট। এই যে এখান থেকে আমি টার্গেটেড কিওয়ার্ডটা কপি করলাম, দেন আমি ইমেজে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আপনার এডিটে ক্লিক করলাম, করার পর আমি এখানে আল্টারনেটিভ টেক্সট যেটা, আমি এখানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর দেওয়ার পর আমি এখানে আপডেট দিয়ে দিলাম। তার মানে কি, আমার ইমেজের আল্টারনেটিভ টেক্সটটা এটা হয়ে গেছে। আমার ইমেজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা আমি কিভাবে বসাবো, নিচে যদি দেখেন যে ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দ্য ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট, তার মানে আমার ইমেজের মধ্যে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট অ্যাড করা আছে। কিভাবে বসালাম আমি রিপিট দেখাই। দেখেন আমরা কি করলাম, টার্গেটেড কিওয়ার্ডটা কপি করলাম, কপি করার পর আমাদের এখানে ইমেজ আছে, ইমেজে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করলাম, করার পর অল্টারনেটিভ টেক্সটে আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেছে, তার মানে ইমেজের অল্টারনেটিভ টেক্সট হিসাবে এটা আমাদের কমপ্লিট। সবাই বুঝছেন এটা? সবাই বুঝছেন? হুম। আচ্ছা, না বুঝলে ক্লাসটা দেখলে আবার বুঝতে পারবেন। দেখেন কিওয়ার্ড ডেনসিটি 0.22 হুইচ ইজ ল। তো কিওয়ার্ড ডেনসিটি মাত্র 3 বার ব্যবহার করা আছে, এটা বেশিবার ব্যবহার করা আছে না কমবার ব্যবহার করা আছে বলেন? কমবার ব্যবহার করা আছে, তাই না? এখন কিওয়ার্ড ডেনসিটি যদি আমি বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড ডেনসিটিটা আমাকে বাড়াতে হবে। কত পার্সেন্ট রাখবো? 2 থেকে 2.5%। তাহলে যাক, আপনারা ক্লাস যে দেখছেন প্র্যাকটিস করছেন, এতে বোঝা যাইতেছে যে আপনারা বলতে পারতেছেন। কন্টেন্ট হচ্ছে 1300 ওয়ার্ডের, তার মানে 1300 ওয়ার্ডের মধ্যে কতবার আমরা রাখবো? 26 27 বার, তাই না? কিওয়ার্ড অ্যাড করতে হবে। এখন এইটা তো আসলে আমি টপটা অ্যাড করছি, অনেকবার অ্যাড করতে হবে, বাট এরকম কিন্তু থাকবে না। এখন যেটা আমি এখানে কন্ট্রোল F চাপ দিয়ে রিয়েল স্টেট লিখি, তাহলে যেগুলো যেগুলো রিয়েল স্টেট আছে ওর ওইটা আমার সামনে আসবে। তার আগে শুধু টপ বসাবো জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এটা এরকম 2 3 বার অ্যাড করতে হতে পারে, বাট এরকম শত শতবার অ্যাড করতে হবে না, কারণ এটা আমি টপ এক্সট্রা ভাবে লাগাইছি, যার কারণে কিওয়ার্ড ডেনসিটিটা অনেক কমে গেছে। সবাই বুঝতে পারছেন আমার কথাটা? যার কারণে আমার এই যে টার্গেটেড কিওয়ার্ডটা অনেকবার বাড়াতে হচ্ছে। রিয়েল স্টেট গুলো আমি আগে ফাইন্ড করে নিলাম, দেন হচ্ছে কন্ট্রোল F দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে F এ ক্লিক করলে ওই যেটা লিখবেন আপনি ওটা এটাকে ফাইন্ড বলে। আপনি কি খুঁজতেছেন ওই পেজের মধ্যে, তো এগুলো সবই জানা দরকার আমাদের। তো এখানে আমি জাস্ট আমার রিয়েল স্টেটের আগেগুলো টপ গুলো অ্যাড করে নিলাম। তাহলে আমার টার্গেটেড কিওয়ার্ডের ডেনসিটি বাড়তেছে না কমতেছে বলেন? বাড়তেছে না? আমি একটা করে ব্যবহার করতেছি, আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি বাড়তেছে না? বাড়তেছে। তার মানে আমার 2 থেকে 2.5% আমাকে বাড়াতে হবে, তাইলে আমাদের গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমি হচ্ছে পারফেক্ট। এর বেশি ব্যবহার করলে ওইটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং, ওইটা আপনাকে গুগল পেনাল্টি দিবে, মানে গুগল থেকে আপনাকে বহিষ্কৃত করতে পারে। যার কারণে আমরা বেশিবার ব্যবহার করতে পারি না, কম ব্যবহার করলে আবার র্যাঙ্ক হবে না, দুইটাই প্রবলেম। যার কারণে আমরা সঠিক রুলস মেনটেন করে
আমাদের কিওয়ার্ড ডেনসিটিটা আমরা বাড়বো। স্যার মাইক্রোফোন মিউট থাকলে আমরা কিভাবে কথা বলবো? রেসপন্স করতে পারছি না। মাইক্রোফোন অন করে দেব? মাইক্রোফোন অন করে দেব? কথা বলতে পারবেন? আপনার মনে হয় কথা আপনি বলতে পারবেন? 100 জন 150 জন যখন চিল্লাচিল্লি করবে, বাচ্চা কান্নাকাটি কান্নাকাটি করবে, তখন আপনি কিছুই বলতে পারবেন না। ক্লাস তো আসলে অনেক দিন যাবত নেই, অনেক বছর যাবত। তো মোটামুটি অভিজ্ঞতা তো আছে, তাই না? কিছুই বোঝা যাবে না। কেউ কেউ চিল্লাচিল্লি করতেছে, কেউ রাগারাগি করতেছে, কেউ গালাগালি করতেছে, সব শোনা যাবে। বুঝছেন? আপনার কি মনে হয় যে ক্লাস যারা করে তারা শুধুমাত্র ক্লাস করতেছে? অনেকে দেখেন এই ক্লাস করতে করতে ঘুমায় গেছে। অনেকে খাইতেছে আর ক্লাস করতেছে, ক্লাসে কি হইতেছে সে কিছুই জানে না এখন পর্যন্ত, কিন্তু ক্লাসে উপস্থিত আছে। তো এরকম। আবার অনেকে ক্লাসে উপস্থিত থাইকা চ্যাট করতেছে, রিপ্লাই দিতেছে, চ্যাটও করতেছে, ক্লাসও করতেছে। বুঝছেন? মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, খুব কম পার্সেন্টেজ। মিনিমাইজ করে চ্যাট করতেছে আর ক্লাস করতেছে। আচ্ছা দেখেন, তো কিওয়ার্ড ডেনসিটি 1.39 আরো বাড়াতে হবে। তো আমাদের এভাবে আমরা বাড়াবো জাস্ট, ওকে আমরা আর বাড়ালাম না। তো নিচে যদি আমরা যাই, ইউআরএল 39, এইটা আপনাদের বড় হতে পারে, কারণ ইউআরএলটা এটা আপনাদের বড় হতে পারে, এটা কিন্তু প্রবলেম না। আপনাদের ফ্রি ওয়েবসাইটের ডোমেইনটা বড়, এই জন্য বড় হতে পারে। তার মানে এখানে আমাদের দুইটা লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্ক আউট টু দ্য এক্সটার্নাল রিসোর্স অ্যাট ডু ফলো লিঙ্কস পয়েন্টিং টু এক্সটার্নাল রিসোর্স পয়েন্টিং টু। এক্সটার্নাল রিসোর্স বলতে আমাদের বাইরের একটা লিঙ্ক অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব দেখেন, আমাদের এই যে উপরের যে টপিকটা নিয়ে কথা বলতেছে, রিয়েল স্টেট, আন্ডারস্ট্যান্ডিং টপ রিয়েল স্টেট, এইটা আমি জাস্ট কপি করলাম মনে করেন। এই টপিক নিয়ে একটা কন্টেন্ট বের করব। আমি এখানে গুগলে গিয়ে সার্চ করলাম এই টপিক, এবং শেষে আমি লিখে দিলাম যে উইকিপিডিয়া। আমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে। উইকিপিডিয়া। বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো উইকিপিডিয়া থেকে আমি আহ, এই যে লিঙ্কটা, যে কোনো একটা কন্টেন্টের লিঙ্ক, বাট যারা রিয়েল স্টেট নিয়ে কথা বলে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর কপি করার পর এই জায়গায় এখন আমি কি করব, আমি এখানে যে কোনো একটা ওয়ার্ডের উপর, যে কোনো এনি ওয়ার্ডের উপর আমি এখান থেকে মার্ক করলাম। মার্ক করার পর এখানে লিঙ্ক করলাম। এই যে এখানে আমি লিঙ্ক আমি অ্যাড করে দিলাম, দেন আমি অ্যাপ্লাই করে দিলাম। তার মানে আমি এখানে ক্লিক করলাম, লিঙ্ক আসলো, পেস্ট করে দিলাম, তারপরে অ্যাপ্লাই। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক, বাইরের লিঙ্ক। বুঝছেন? আর আরেকটা লিঙ্ক অ্যাড করতে হবে। দেখেন আমাদের এখানে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এক্সটার্নাল লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আরেকটা করতে হবে, উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্ক। আমাকে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে হবে। ইন্টারনাল লিঙ্ক বলতে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক। নিজের ওয়েবসাইটের লিঙ্ক আমি এখান থেকে যে .com, আপনাদের pantheon.io/ পর্যন্ত নেবেন আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক। কপি করলাম, কপি করার পর এখান থেকে মনে করেন যে এতটুকুর উপর আমি লিঙ্ক করলাম। লিঙ্ক করার পর আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। সবাই বুঝতে পারছেন এই দুইটা? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, সবাই বুঝতে পারছেন। তার মানে দেখেন এই সবগুলা গ্রিন হয়ে গেছে। আর এটা ইউজ কন্টেন্ট এআই অপটিমাইজ, এটা হচ্ছে তাদের এআই টুলসটাকে ব্যবহার করতে বলতেছে। আর টাইটেল রিডেবিলিটি, কন্টেন্ট রিডেবিলিটি টোটালি ডিপেন্ড করবে কন্টেন্ট রাইটারের উপর। ওকে, দেখেন এই জায়গায় যদি, তারপর আমি বলতেছি টাইটেল রিডেবিলিটির উপর, ফোকাস কিওয়ার্ড ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল। যদি আপনার টাইটেলের শুরুর দিকে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, তখন এইটা শো করবে। বুঝছেন? টাইটেলের শুরুর দিকে, ইওর টাইটেল হ্যাজ এ পজিটিভ আর নেগেটিভ সেগমেন্ট, আপনার টাইটেলে যদি পজিটিভ নেগেটিভ সেগমেন্ট থাকে তাহলে আপনার এটা শো করবে। কন্টেন্টে পাওয়ার ওয়ার্ড, যদি পাওয়ার ওয়ার্ড ব্যবহার করা থাকে, গুগলে পাওয়ার ওয়ার্ড লিখলেও অনেক ধরনের, যেমন বেস, টপ, এটা আসবে। ইওর এসইও টাইটেল ডাজ নট কন্টেন এ নাম্বার, আপনার এসইও টাইটেলের মধ্যে নাম্বার নাই। নাম্বার যেমন
কেমন নাম্বার, এটা সব টাইটেলে ব্যবহার করা যায় না। ওকে, আমি এখানে দিয়ে দিলাম যে 2025। ওকে, 2025 এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি দেখবেন যে নাম্বারটা এখন শো করতেছে। তো সবকিছু করার পর এই জায়গায় কি আসলো, 86। আমার এসিও পাস মার্ক কি প্লাস মার্ক আসলো। আপনাদের এই নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আমি গ্রামে তো খেয়ে তো ক্লাস নেই না, ঢাকা থেকেই ক্লাস নেই, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি বাহিরে এসে আপনাদের ক্লাস নিচ্ছি, যার কারণে বৃষ্টি হচ্ছে। সাউন্ডটা মনে হয় আপনারা পাচ্ছেন, যাই হোক, সুন্দর সাউন্ড। আচ্ছা, নিচে যদি দেখেন কন্টেন্ট রিডেবিলিটি, টেবল অফ কন্টেন্ট, এই যে টেবল অফ কন্টেন্টটা, এটাকে বলা হয় হচ্ছে আপনার কন্টেন্টের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা কন্টেন্ট রাইট করা হয় তখন এটাকে টেবল অফ কন্টেন্ট বলে। এইটাও কন্টেন্ট রাইটের উপর ডিপেন্ড করবে। আর ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, এই যে প্রতিটা হেডিং এর নিচে যে আমরা ছোট ছোট আকারের প্যারাগ্রাফ গুলো অ্যাড করছি এগুলোকে বলা হয় শর্ট প্যারাগ্রাফ। জাস্ট এতটুকুই, এতটুকুই এনাফ। এইটার মাধ্যমে আপনারা অন পেজ এসিওটা করতে পারবেন। আর আপনাদের গ্রুপে আমি কি করব, আপনাদের গ্রুপে আমি এই কন্টেন্ট আমি দিয়ে দিব অন পেজ এসিও প্র্যাকটিসের জন্য। এই কন্টেন্টটা আপনারা কপি করবেন, ইমেজ আপনারা গুগল থেকে নেবেন। ইমেজ আপনারা গুগল থেকে যে কোনো একটা ইমেজ নেবেন অথবা আপনার নিজের ইমেজ ব্যবহার করবেন। করার পর আপনাদের আমি হোমওয়ার্ক, ওই যেটা আমি হোমওয়ার্কটা দেব তার নিচে কমেন্টে আপনারা কি করবেন, এই যে বেসিক এসইও এবং অ্যাডিশনাল এসইওর এতটুকু দুইটা, এই দুইটার স্ক্রিনশটটা আপনি যে গ্রিন করছেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশট দিতে পারেন কম্পিউটারে? পারেন? আচ্ছা, পারেন তাই না? আচ্ছা, আমি তাহলে আবার একবার বলি যে কিভাবে আমরা কাজটা করলাম। প্রথমে আমরা কি করলাম, আমাদের কন্টেন্টটা আপনাদেরও দিয়ে দিব, কন্টেন্টটা আমি এখানে যাওয়ার পর অ্যাড নিউ পোস্টে গিয়ে আমি এটা বসালাম, তাই না? দেখাই দেব স্ক্রিনশট কিভাবে দেয়। এটা বাটন দিয়েও দিতে পারবেন, বাট আপনি কি করবেন, আপনি এখানে প্লাস আইকনে গিয়ে আপনি সার্চ করবেন লাইট শুট, LIGHT, লাইট, লাইট শুট, SHOOT, লাইট শুট, ক্রোম এক্সটেনশন। অথবা লাইট শুট যদি ডাউনলোড করেন তাও হবে, এক্সটেনশনে যদি অ্যাড করেন তাও হবে। এক্সটেনশনে গেলে আপনি লাইট শুট এক্সটেনশনে গেলে এটাকে আপনি এক্সটেনশনে অ্যাড করতে পারবেন। ওকে। এই যে এখান থেকে ক্রোম এক্সটেনশনটা আপনাদের এরকম আসবে, এরকম আসবে। আপনি কি করবেন, এখান থেকে আমি রিমুভ করে দেখাই। আপনারা অ্যাড টু ক্রোমে দেবেন, অ্যাড টু ক্রোমে দেওয়ার পর এটা অ্যাড এক্সটেনশনে যাবেন। যাওয়ার পর এটা এখান থেকে আপনি এটাকে পিন করে নেবেন। পিন করার পর আপনারা যে কোনো জায়গা থেকে এই যে এখানে পাতার মতো আসবে, এখান থেকে আপনি স্ক্রিনশট এভাবে ধরবেন। দেন এখান থেকে আপনি এই যে সেভে ক্লিক করবেন। আপনি নিজ নিজ জায়গায় আপনি এটাকে সেভ করতে পারবেন। তো এটাকে আমি আবার একটু ওভারভিউ করি কেমন। বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে গেছে। ডেস্কটপ থেকেই তো এটা, ডেস্কটপ ল্যাপটপ সব তো একই, উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস দিয়েও দিতে পারবেন, ক্লিক করে দিতে পারবেন। ফোন দিয়ে স্ক্রিনশট দিতে পারেন না? কিওয়ার্ড ক্লায়েন্ট, কিওয়ার্ড ক্লায়েন্ট ঠিক করে দেবে, ক্লায়েন্টই ফিক্স করে দেবে। তো দেখেন, আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমাদের এই কন্টেন্টের জন্য আমাদের ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দেবে, আমরা কন্টেন্টটা বসালাম। বসানোর পর আমাদের যেটা যেটা করতে হবে আমরা ফার্স্ট থেকে দেখি, স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি। প্রথম যেটা আছে, হুররে, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। তুমি তোমার টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড ব্যবহার করেছো। কোনটা? আমাদের ওই টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে টপ রিয়েল এস্টেট। আমাদের প্রথম যেটা করতে হবে যে এই টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা, এইটা আপনাকে কপি করতে হবে। ফার্স্ট ফার্স্ট যে কাজটা, এটা আপনাকে কপি করতে হবে। এটা এটা আপনাকে কপি করতে হবে। কপি করার পর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এই যে ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ডের জায়গায় আপনি টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আমাদের ওই যে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করতে হবে। আমাদের এই যে টাইটেলটা, এই টাইটেলের মধ্যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে।
এখানে টাইটেলে ব্যবহার করতে হবে। এই যে টপ রিয়েল স্টেট, এই টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনে আপনার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মেটা ডেসক্রিপশন কোথায় পাবেন? এখান থেকে আপনি এডিট স্নিপটে যাবেন, যাওয়ার পর ওই যে ডেসক্রিপশন ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, এখানে ব্যবহার করবে এবং অবশ্যই মাস্ট ব্যবহার করতে হবে টার্গেটেড কিওয়ার্ড, এই যে টপ রিয়েল স্টেট। ওকে, মেটা ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। তারপর থার্ড নাম্বার যেটা ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য ইউআরএল, ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে আমাদের এখানে যদি আমরা আসি, ইউআরএল হচ্ছে এইটা পার্মালিঙ্ক। এই এডিটে যাব, যাওয়ার পর ওই টার্গেটেড কিওয়ার্ডটা আমি কি করব, টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল আমি বসাচ্ছি, তাই না? ইউআরএল এ আমার টার্গেটেড কিওয়ার্ডটা আছে। তো এইটা হচ্ছে আমাদের ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা বসাতে হবে। এটা আমরা জানলাম। তারপর যেটা আছে সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট। প্রথম, হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট দিয়ে দিবে। মেটা ডেসক্রিপশন ক্লায়েন্ট না দিলে কি করবেন ওটা আমি বলে দেবো, ওইটারও পদ্ধতি আছে, ওইটার পরের ক্লাসে বলবো। ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট, 10%-এর শুরুর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ঈদের আগে আর একটা ক্লাস হবে। ফোকাস কিওয়ার্ড ফন্ট ইন দ্য কন্টেন্ট অ্যান্ড অ্যাডিশনালের মধ্যে যেটা আছে সাবহেডিং এর মধ্যে ব্যবহার করতে হবে, ওইটা আমি দেখালাম, তাই না? ইমেজের আল্টারনেটিভ ব্যবহার করবেন কিভাবে? ইমেজের আল্টারনেটিভ, ওই যে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন, করার পর আপনার এখানে পেন আইকন আসবে, এডিটে ক্লিক করবেন, এই যে আল্টারনেটিভ টেক্সটের জায়গায় আপনার টার্গেটেড কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। ওকে, তারপর আমরা যদি আবার নিচে আসি, নিচে আসার পর সাবহেডিং গেল, দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি, আপনি যত কিওয়ার্ড বাড়াবেন, শুনি শুনি প্রীতম মজুমদার ভাই, শুনি সবার কথাই শুনি, বাট আমি কথা শুনলে আমি যদি আপনাদের অ্যান্সার দিই তাহলে শুধু আপনাদের সাথে কথা বলতে হবে, বুঝাতে পারবো না। তো ইন্টারনাল, এটার কিওয়ার্ড ডেনসিটিটা টার্গেটেড কিওয়ার্ডটা বাড়াতে হবে। আর ইউআরএল ইজ 39 ক্যারেক্টার্স লং, আমাদের 75 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হয়, বাট আপনাদের ফ্রি ওয়েবসাইট এটা বড় হবে, এটা 75 ক্যারেক্টার্স এর উপরে যাবে, এটা কিন্তু প্রবলেম না, কারণ পেইড ওয়েবসাইটের ডোমেইনটা ছোট থাকে। আর ইন্টারনাল লিঙ্ক, আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কটা আমার নিজের কন্টেন্টে বসাবো, এক্সটার্নাল লিঙ্ক, বাইরের কন্টেন্টের লিঙ্কটা আমি নিজের কন্টেন্টে বসাবো। এভাবে করে আপনারা, আপনাদের যদি 80+ যদি ওঠে, তার মানে আপনি পারফেক্ট ওয়েতে আছেন। সবাই পারবেন না হোমওয়ার্ক করতে? বলেন তো পারবেন কি পারবেন না? তবে আপনার প্লাগইন কিন্তু দুইটা ইনস্টল করতে হবে, ক্লাসিক এডিটর আর একটা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন, ওই যে যেটা আমি আগের ক্লাসে দেখাইছি। যদি ওইটা না করে থাকেন তাহলে কিন্তু হবে না। না, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক ক্লায়েন্ট দেবে না, এটা আমাদের বের করতে হবে আমাদের নিজস্ব। এই টপিক দেখেন, আমি যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক নিয়ে বলি, ইন্টারনাল লিঙ্কটা আমাদের নিজের ওয়েবসাইটের লিঙ্কের কোনো একটা লিঙ্ক দিলেই হয়, বাট এক্সটার্নাল লিঙ্কটা আমার যে টপিকটা, এখানে আমার টপিকটা কি নিয়ে কথা বলে বলেন তো? আমাদের কন্টেন্টটা আন্ডারস্ট্যান্ডিং টপ রিয়েল স্টেট নিয়ে কথা বলে। আমাকে চিন্তা করতে হবে যে এই টপ রিয়েল স্টেট নিয়ে গুগল আমাদেরকে কেন এক্সটার্নাল লিঙ্ক করতে বলছে। গুগল এক্সটার্নাল লিঙ্ক করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার আপনার থেকে বেটার কন্টেন্ট আইডিয়া গুগল যেন আপনার কন্টেন্ট থেকে পায়। তার মানে কি, আমি আমার কন্টেন্টে এমন একটা লিঙ্ক অ্যাড করব যেখানে আমার চেয়ে বেটার কন্টেন্ট অ্যাড করার কথা বলা হয়েছে, ভালো একটা কন্টেন্টের লিঙ্ক, যে আপনার কন্টেন্ট থেকে পরিপূর্ণ তথ্য না পেলেও যেমন এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করে ওই তথ্যটা আপনার থেকে পায়। তো এখান থেকে আমরা কি করতেছি, এটা বলা আছে যে কম্পিটিটরের লিঙ্ক ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে গুগলে যাওয়ার পর, উইকিপিডিয়া একটা ভালো একটা জায়গা, তবে একটা ওয়েবসাইটের সবকিছু উইকিপিডিয়া ব্যবহার করা ঠিক না। উইকিপিডিয়া রিয়েল স্টেট সম্পর্কে অনেক কিছু বলছে, তাই না? এবং এটা ভালো একটা ওয়েবসাইট এবং এটা কখনো ডিলিট করবে না তারা, যেহেতু উইকিপিডিয়াতে আছে। তো এখান থেকে আমরা লিঙ্কটা ব্যবহার করলাম এক্সটার্নাল লিঙ্ক হিসাবে। সবাই বুঝতে পারছেন? ক্লাসে যারা দেরিতে উপস্থিত হয়েছেন তারা একজনও বুঝতে পারবেন না, ক্লাসে দেরিতে যারা উপস্থিত হয়েছে তারা বুঝতে পারবেন না।
আচ্ছা শারমিন আক্তার আপু, ক্লাসটা আবার দেখবেন। ক্লাস ফার্স্ট থেকে রেকর্ড হয়েছে। হ্যাঁ, ক্লাসটা আবার দেখবেন। ক্লাসটা রিপিট দেখে যাদের যাদের প্রবলেম হবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি, তারপর সাপোর্ট ক্লাসের লিংক দিয়ে রাখছি। সব জায়গায় তো আপনাদের জন্য পথ খোলা। সব জায়গায় তো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সব জায়গাতে বৃষ্টি, ঝড় বৃষ্টি। আমার এখানে তো একদম নীরবে যেভাবে বৃষ্টি নামছে সারা রাত, মনে হচ্ছে না যে ছাড়বে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এখন করেন। এখন করেন কারো কোনো কোশ্চেন থাকলে। হ্যাঁ, ফোন দিয়ে করা যাবে। ফ্রি ওয়েবসাইট আমরা কতদিন ব্যবহার করতে পারবো? করতে পারবেন, বছরের উপরে ব্যবহার করতে পারবেন। ডেন ডেনজিটি কত পার্সেন্ট? আগের ক্লাসটা দেখেন, ডেনজিটি 2 থেকে 2.5%। আগের ক্লাসটা দেখলে কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে রেকর্ড একটু পরে করলেও প্রবলেম নাই, কারণ কাজগুলা রেকর্ডের মধ্যেই আছে। এসএমএস দিলে হেল্প করেন। আচ্ছা আচ্ছা আপু, সমস্যা নাই। ঈদের ঈদের আগে ক্লাস না হলে ভালো হয়। অফিস থেকে আমাকে আজকে যেটা নোটিস করছে, শনিবার থেকে সবকিছু অফ থাকবে। বাট নাও হতে পারে। আসলে শারীরিক যে অবস্থা, কালকে আমি হসপিটালে যাব। আমার আজকে আপনাদের ক্লাস আমি মানে না নিতে পারার মতোই অবস্থা, তারপর আমি ক্লাসটা কষ্ট করে হলেও নিছি, কথা বলতে প্রবলেম হচ্ছে। আমি কিছুদিন যাবত অসুস্থ, যার কারণে সবাইকে আসলে রিপ্লাই দিতে পারতেছি না। চিন্তা করেন না, আল্লাহ রহমতে একটু ভালো হইলে সবার সাথে আমি কমিউনিকেট করব। ওকে। আর সাপোর্ট ক্লাসে আসেন, 7টা থেকে 7টা 45 পর্যন্ত সাপোর্ট ক্লাস হয়। সাপোর্ট ক্লাসে এসে প্রবলেম গুলো সমাধান করেন। আর আমার জন্য একটু অবশ্যই দোয়া করবেন সবাই, যেন তাড়াতাড়ি সুস্থ হই, ভালোভাবে আপনাদের ক্লাস নিতে পারি। আসলে নিজে সুস্থ না থাকলে, ভালো না থাকলে পারলে অন্য সবাইকে ভালো রাখাও যায় না। এটা আমি, আমার এর আগে একবার কিডনিতে পাথর ছিল, তো আল্লাহর রহমতে খুব একাই ভালো হয়ে গেছে। তখন আমি বুঝতে পারছি যে নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। কারণ আমি আপনাদেরকে যে সাপোর্ট দেব, আপনাদের আহ সাথে আমি কথা বলবো, ওই স্পিডটা আমার মধ্যে তখনই থাকবে যখন আমি সুস্থ থাকবো। তো এরকম আসলে অসুস্থ থাকলে যে কারোর মন, মাইন্ড খুব একটা ভালো থাকে না। এটা আমাদের যারাই আছে সবার ক্ষেত্রে একই রকম। তো দেখা যাক, আল্লাহর রহমতে ঈদের একটা লম্বা ছুটি আছে, এর মধ্যে হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। ওকে, সবাই ভালো থাকেন, কেমন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।